আমরা পিডিএফ সাবমিশন করব, এই জন্য আমাদের প্রথমত আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করে নেব। এখন আপনি পিডিএফ সাবমিশন করবেন, তাহলে কিসের উপরে করবেন? পিডিএফ সাবমিশনটা কি এটা আমরা আগে বুঝতে হবে। আসলে যে পিডিএফ সাবমিশন করব, পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটা হলো আমাদের পিডিএফ এর ফুল মিনিং, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আচ্ছা, একটা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বলতে আমরা এখানে আপনার একটা পিডিএফ ফাইল থাকবে, সেই ফাইলটাকে আমরা এখানে অনলাইনে প্রচার করব। কোথায় প্রচার করব? অনলাইনে প্রচার করব, এবং ওইটার মধ্যে এবং ব্যাকলিং থাকবে। কি থাকবে? ব্যাকলিং থাকবে। এখন কিসের পরে ব্যাকলিং থাকবে? এখন দেখেন, আপনি ইচ্ছা করলে আপনার এই যে গিগ আছে, এই গিগের উপরে আপনি মার্কেটিং করতে পারেন। আপনার যে গিগ আছে না, এই গিগের উপরে, তো এই গিগের উপরে আপনি কিভাবে মার্কেটিং করবেন? যেমন আপনি এখানে দেখেন, এটা হলো আপনার একটা গিগ। এখন এই গিগটা আপনি এখন কিসের উপর করলেন? ডুপলো ব্যাকলিংয়ের উপরে, এটার উপর আপনি করছেন, তাই না? এখন আমরা কি করব? এখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এটা মনে করেন একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট না, বাইরের একটা প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট নিয়ে যখনই কাজ করবেন, তার মানে প্রোডাক্টের ডিটেলসটা লাগবে আপনাকে। এখন আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কি করব? কিছু আর্টিকেল নিব। কিভাবে আর্টিকেল নিব? আর্টিকেলটার ধরনটা আপনার বুঝতে হবে। আপনি কিছু সম্বন্ধে এখানে নেবেন। আপনার এই হাই অথরিটি এসইও ব্যাকলিংক, এটার উপর আপনি যে গিগটা করলেন, ওই গিগের উপরে আপনি করেন। গিগের উপরে আমরা একটা ট্যাক্স দিব, ঠিক আছে? এখন উল্লেখ করে দিলেন, আমরা ডেসক্রিপশন দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে উল্লেখ করে দিই উইথ হেডিং 1, তারপরে হেডিং 2, হেডিং 3, কমা দিলাম হেডিং 4। মোট হেডিং হয় 5টা। কয়টা হয়? 5টা হেডিং হয়। আমরা একটা ইমেজও নিব এর সাথে, এর সাথে একটা ইমেজও নিব, দেখি আমাদেরকে কি রেজাল্ট দেয়। দেখছেন আমাদেরকে দিছে টাইটেল, এটা এটা টাইটেল, মোটামুটি আমাদের একটা ট্যাক্স দিছে। দেখছেন ট্যাক্সটা কিন্তু হয়েছে কিসের উপরে? আপনার এটা মনে হচ্ছে যেন আমাদের গিগের মতো হয়ে গেছে, তাই না? আমরা তো ওটার উপরে দিছি। আমরা
অ্যানাদার ফরম্যাটে নিয়ে দেখি, ব্লগ পোস্টের ফরম্যাটে। এই দেখেন এবার ঠিক আছে। এবারে ব্লগ পোস্টের ফরম্যাটে আমাদেরকে দিচ্ছে, কোনো ধরনের গিগে ফরম্যাটে না। এই দেখেন, বুঝাই বললে সে বুঝে নাকি। তা আমরা বলি রিলেভেন্ট ইমেজ কথা বলি। এখন আমরা একটা ইমেজ নিই, দেখি ওরা আমাদের কি ইমেজ দেয়। দেখছেন আমাদের কিন্তু ইমেজও দিছে, রিলেভেন্ট ইমেজ। এখন আমরা এখান থেকে যে কোনো ইমেজও এখান থেকে নিতে পারি। দেখেন ইমেজ দিছে, দেখছেন। এটা হলো আমরা ব্লগ পোস্টের রিলেভেন্ট ইমেজ। আমরা এই ইমেজগুলা নিতে পারি, সেভ করে রাখি, অথবা আমাদের মতো করে আমরা ক্যানভা থেকে এগুলো আবার ডিজাইনে করতে পারি। ডাউনলোড করি। আচ্ছা, এখন আমরা তাহলে এখান থেকে এগুলো কপি করি, টেক্সটটা কপি করি নাকি। এই যে এখান থেকে শুরু, টেক্সটটা কপি করি। প্রথমত আমরা নোটপ্যাডে নিব। নোটপ্যাড থেকে কপি করে আমরা ওয়ার্ডে নিব। যে আমরা ওয়ার্ডে নিয়ে আসলাম। ওয়ার্ডে নিয়ে আসার পর এগুলো আমরা সুন্দর করে সাজাবো। অর্থাৎ লাইন স্পেসগুলো ঠিক করে দেবো আর কি, লাইন স্পেসগুলো যত সুন্দর করে করা যায়। অর্থাৎ এখানে যেটা আপনি তৈরি করবেন এটাই কিন্তু আমরা ফাইল, এই ফাইলটাই আমরা অনলাইনে পিডিএফ আকারে আমরা সাবমিট করে দেবো। তবে মনে রাখবেন এটা পিডিএফটা 3 পেজের বেশি যেন না হয়। কত পেজ? 3 পেজ। 3 পেজের বেশি হলে আর্টিকেল বেশি হয়, আর্টিকেল বেশি হলে আপনাকে পেমেন্ট করতে হবে, যেহেতু আমরা ফ্রিতে করতেছি। আচ্ছা, এখন আমরা এইটা হলো আমাদের হেডিং, এটা একটু হেডিং বড় করে দিতে হবে না? নর্মালি হেডিংটা হয় বড়, তাহলে আমরা একটু বড় করে দিব, এটা লেখাটা একটু বড় করে দিব, দেখুন তারা সুন্দর দেখা যায়। এটা একটু জাস্টিফাই করে দিব। আর আপনারা কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে পুরোটা এভাবে জাস্টিফাই করে দিবেন। আচ্ছা, তারপরে এটা হলো আমাদের হেডিং। হেডিংটা এখানে এটাও একটু আমরা বড় করে দিতে পারি। এটা এভাবে 20 করে দিলাম। আচ্ছা, এখন এখানে আপনাকে একটা ইমেজ দিতে হবে।
এই যে এই ছবির এই যে লেখার মধ্যে এটা সাইজ কত? এটা হচ্ছে 11। এগুলো লেখাগুলো সাইজ একটু বাড়া দিবেন। কন্ট্রোলে সিলেক্ট করি, আমরা একটু সাইজ বড় করে দিই, 12 করে দিই। জি জি জি, 12 করে দিয়ে সাইজ দেবো। এগুলো ছোট হলে খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের এখানে দিতে হবে একটা ছবি, মানে রিলিভেন্ট ছবি। তো রিলিভেন্ট ছবিগুলো আমরা যে একটু আগে যে আমরা গিগে যেটা যেটা করলাম না সেটাও দিতে পারি এখানে, অথবা আমাদের মতো করে নতুন করে তৈরি করে দিতে পারি। আমাদের গিগে ওটা দিই, এখানে কাজটা রাখবেন। কাজটা রাখার পরে আপনি দেখেন এখানে ফাইলে এই যে আপনার ওয়ার্ডের মধ্যে দেখেন এখানে যাবেন, এখান থেকে যাওয়ার পরে আপনার ইমেজের অপশনটা দেখবেন বা ইনসার্টের এখানে যাবেন। এই দেখেন এখানে একটা আছে ফটো, ঠিক আছে না? ফটোতে ক্লিক করবেন। এখন আপনি ছবিটা যেখানে ডাউনলোড করছেন সেখানে যাবেন। যেমন আমরা এই ছবিটা, আমরা এই ইনসার্টে ক্লিক করব। দেখেন আমাদের ওয়ার্ডের মধ্যে কিন্তু ছবিটা চলে আসছে, তাই না? এখন দেখেন আপনি এখানে লাড়াচাড়া করলে কিন্তু যাচ্ছে না। এই যে এটা লাড়াচাড়া করা করা যদি না যায় সেক্ষেত্রে আপনাকে কি করবেন, এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ওরা টেক্সট নামে একটা অপশন আছে, দেখেন এটাকে আপনার বিহাইন্ড ট্যাগ করে দিবেন। কি করবেন? বিহাইন্ড ট্যাক্স, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা আপনি পাবেন ওরা ট্যাক্সের এখানে গিয়ে বিহাইন্ড ট্যাক্স করে দিবেন। করে দেওয়ার পরে এখন দেখেন এটা আপনার ইচ্ছা মতো এখানে আপনি বসাতে পারবেন। এটা আপনি কোথায় বসাবেন? এখানে ট্যাক্সের নিচে যদি বসান, আমরা যদি এই জায়গায় বসাই, হুম? হ্যাঁ, এমএস ওয়ার্ডের মধ্যে তো হ্যাঁ যাবে, ছবি ছোট অবশ্যই করা যাবে। এটাকে এভাবে ছোট বড় করতে পারবো, দেখে না? আমরা ছোট বড় করতে পারবো, অবশ্যই পারবো। আচ্ছা, এখন দেখেন আমাদের এখন কাজ হবে ব্যাকলিং করা। এই ওয়ার্ডের মধ্যে ব্যাকলিং করবো। কিসের মধ্যে? ওয়ার্ডের মধ্যে ব্যাকলিং করবো। তো ব্যাকলিংটা আমরা কিভাবে করব? প্রথম টার্গেট হলো আমাদের টার্গেটের কিওয়ার্ডের মধ্যে ব্যাকলিং করা। তো এখন আপনার টার্গেটের ব্যাকলিং কোনটা বলেন দেখি? এসইও ব্যাকলিং, তাই না? এসইও ব্যাকলিং না? এখন এই এসইও ব্যাকলিং, মনে করেন ব্যাকলিং এর মধ্যে আপনি সিলেক্ট করলেন, করার পর মাউসের আপনি প্রথমত আপনার যে ব্যাকলিংটা করবেন অথবা বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক অথবা আপনি গিগের লিঙ্ক, এটা মনে করেন আপনার গিগের লিঙ্ক, এটা না? এই গিগের লিঙ্কটা আমরা কপি করবো। গিগের লিঙ্ক কপি করলাম, কপি করার পরে আমরা যেটার মধ্যে ব্যাকলিং করব ওইটা শুরুতে না করি, আমরা একটা মাঝ বরাবর করি। এটা এসইও ব্যাকলিং, এটাতে করি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি কি করবেন? মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন কি করবেন? রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে হাইপার লিঙ্ক। কি লেখা আছে? হাইপার লিঙ্ক ক্লিক করবো। এখন এই দেখেন অ্যাড্রেসের এখানে আমাদের যে গিগের লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আপনার টার্গেটের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। যখন ওকে দিবেন, দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক হয়েছে, দেখছেন? তার মানে ওয়ার্ডের মধ্যে দেখেন ব্যাকলিং করা যায়। আচ্ছা, তারপরে আমরা এখন ইমেজের মধ্যে দিব লিঙ্ক। ইমেজ ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করবেন, এখানে আমাদের গিগের লিঙ্কটা দিয়ে দিব, ওকে দিব। তাহলে আমরা কয় জায়গায় দিছি? 2 জায়গায়। তো লাস্টে গিয়ে আমরা একবারে লাস্টে গিয়ে এখন আমরা এখানে গিয়ে আমরা এখন উল্লেখ করে দিব, ঠিক আছে? এটা আপনি বা অর্ডার লিখতে পারেন বা অর্ডার মি যেটা হোক একটা আপনি লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন এটাকে। হ্যাঁ, অর্ডার নাও, সুন্দর। অর্ডার নাও, এটা আপনি কি করবেন? একটা মাঝ বরাবর নেবেন। এই যে এখান থেকে
মাছ বরাবর নেবেন, এটা একটু বড় করে দিবেন, এই দেখেন। তারপর এটা কালারটা একটু সুন্দরভাবে কালারটা চেঞ্জ করে দিবেন। আর এখানে আপনি যদি মনে করেন যে একটা সুন্দরভাবে একটা ডিজাইন করবেন, তা আপনার শেপ থেকে একটা ডিজাইন নিতে পারবেন, এখান থেকে একটা ডিজাইন নেন। আমরা শেপ থেকে স্যার জি স্যার জি স্যার। আচ্ছা, এখন আমরা এই অর্ডার নাও যেখানে আছে, এখানে আমরা একটা টেক্সট নিব শেপ থেকে, দেখি তো কেমন হয়। মাউসের এক বাটন ক্লিক করি আমরা, বাস এর মধ্যে এইভাবে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এই যে লেখা যেটা আছে লেখাটা সিলেক্ট করব, বুঝছেন? লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমরা মাউসের এক বাটন ক্লিক করব, এখান থেকে আমরা একটা হাইপার লিঙ্ক করে দিব। মূল উদ্দেশ্য হলো কি, আমরা তো বলা থেকে মার্কেটিং করতেছি, আমরা কার মার্কেটিং করতেছি? বায়ারের, তাই না? বায়ারের মার্কেটিং করতেছি। এখন তো মনে করেন যে বায়ার আপনাদের নাই, সেক্ষেত্রে এখন নিজেদের কাজ নিজেরাই করতেছি। হ্যাঁ, বায়ারের লিঙ্ক দিলে বায়ারের লিঙ্ক পাবেন। আচ্ছা, এখন দেখেন এখানে একটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখন আমরা এইটা পুরাটা এখন আমরা কি করব, এটা ওয়ার্ড ফরম্যাট আছে না, এটাকে আমরা এখন পিডিএফ করব। পিডিএফ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে থেকে সেভ এসে যাব। কোথায় যাব? সেভ এস। এখন আমরা সেভ করব কোথায়? ডেস্কটপে বা একটা ফোল্ডারে তৈরি করব, তাই না? আমি কম্পিউটারে ডকুমেন্টে যাই, ডকুমেন্টে আমরা ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রাখি। আমরা অবশ্যই এটা আমরা যে প্রোডাক্ট বা যে সার্ভিস দিয়ে করবো সেটা দিয়ে সেভ করবো। আর এখানে দেখেন ওয়ার্ড ডকুমেন্ট আছে না, এখানে দেখেন পিডিএফ একটা অপশন আছে, কি আছে? পিডিএফ। এখানে পিডিএফ সিলেক্ট করলাম, সেভ করলাম। দেখেন এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। এই দেখেন এটা হলো পিডিএফ ফরম্যাট। আমরা কম ব্রাউজারটা ওপেন করি, দেখেন তো পিডিএফ হয়েছে কিনা। এই দেখেন এখানে কিন্তু লিঙ্ক কাস্টম নিলে কিন্তু আপনার লিঙ্ক শো করে, দেখেন দেখেন নিচে। আর এখানে কাস্টম নিলে দেখেন তো লিঙ্ক শো করতেছে না নিচে, দেখছেন? এই ইমেজের উপরে কাস্টম নিলে কিন্তু, আর এখানে দেখেন ক্লিক করলে দেখেন কোথায় আছে, দেখেন তো। এই দেখেন আপনার সাইডের লিঙ্কে চলে আসতেছে। তাহলে প্রথম পর্যায়ে কিন্তু আমরা একটা অ্যাপ্রুভাল, আমরা কিন্তু প্রথম একটা ওয়ার্ড ফাইল তৈরি করছি। ওয়ার্ড ফাইল তৈরি করার পরে আমরা ওয়ার্ড ফাইলটা এখন সেভ করে রাখি, আমাদের পরবর্তী যদি সংশোধন বা কোনো কিছু করি এটা আমি ডেস্কটপে সেভ করে রাখি। ওকে, তাহলে এখন আমরা এটা সাবমিশন করব। কি করব? অর্থাৎ পিডিএফ কিন্তু সাবমিশন করতে গেলে প্রথম স্টেপে কাজ আমরা কমপ্লিট করছি, পিডিএফ কাজটা কমপ্লিট করছি। এখন আমাদের কাজ হবে এটাকে সাবমিশন করা। এখন আমরা গুগলে যাব, লিখব পিডিএফ সাবমিশন সাইট লিস্ট, ইন্টার দেব। দেখেন পিডিএফ সাবমিশন দিয়ে সাইট আমরা দেওয়ার পরে দেখেন আমাদের সামনে অনেকগুলো সাইট আসছে, এখানে দেখছেন আসছে না? অর্থাৎ আমরা এখন পিডিএফ সাবমিশন করব। করার জন্য যেসব সাইটগুলো আছে প্রত্যেক সাইডে আপনি হয়তো কাজ করতে পারবেন না বা বুঝবেনও না। তখন যেটাতে বুঝবেন আপনি সেটাতে করবেন, বুঝতে পারছেন? যেটাতে বুঝবেন আপনি সেটার মধ্যে করবেন। কারণ কি, কোনো কোনো সাইট হয়তো বা আমাদের এখান থেকে করতে হলে পে করতে হবে,
অথবা আপনাকে আইপি ধরতেছে, একই আইপিতে বারবার করতেছেন, বিভিন্ন ইস্যু দেখা দিবে। আচ্ছা, প্রথমে আপনাকে এখানে পিডিএফ সাবমিশন করার জন্য, এই সাইটে করার জন্য আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। আমরা রেজিস্ট্রেশন করে নিই, এখান থেকে রেজিস্ট্রেশন করে নিই। আমাদের তো এখানে আগে করা নাই, আমরা জাস্ট জিমেল দিয়ে করে নিব। আমরা জিমেলটা সিলেক্ট করব, কন্টিনিউ করব। দেখেন এটার মধ্যে কিন্তু সাইন আপ রেজিস্ট্রেশন কোনো কিছু ছিল না। আমি জাস্ট লগ ইনে ক্লিক করছি, সাইন ইন ক্লিক করছি, সাইন ইন থেকে এই স্টেপে আসছি। এখন দেখেন তো আমাদের এই যে প্রোফাইল দিয়ে আমাদের করলাম, করার পরে এখানে আপলোড একটা অপশন আছে, দেখছেন? লোকে কিন্তু দেখছেন বিভিন্ন বিষয়ের উপরে পিডিএফ সাবমিশন করছে। দেখেন লোকেরা অনেক মানুষেরা তারা পিডিএফ সাবমিশন করছে। দেখেন এখানে তাদের ডকুমেন্টগুলো, তারা একটা ছবি ডিজাইন করছে, তারা প্রোডাক্ট ডিজাইন করছে, অর্থাৎ তাদের সিপি ডিজাইন করছে, ডিজাইন করে তারা দিচ্ছে, অর্থাৎ তারা নিজের প্রোফাইলটাকে মার্কেটিং করা করতেছে। এবার আমরা আপলোডে ক্লিক করব। আমি কিন্তু পিডিএফ সাবমিশন করতেছি, আপলোড করতেছি, তাই না? সিলেক্ট ডকুমেন্ট টু আপলোড ক্লিক করলাম। এখন আমরা এটা টেক্সটের কোথায়? ডেস্কটপে, তাই না? এই যে এটা পিডিএফ, এটা না? মাউসের রাইট বাটন ক্লিক করব। আচ্ছা, এখন দেখেন এখানে আপনার টাইটেল বলছে, এখানে ডেসক্রিপশন বলতেছে। তো ডেসক্রিপশন টাইটেল কিন্তু আমরা অলরেডি আগে করে রাখছিলাম, এই যে এখানে করে রাখছিলাম না? তো আমরা এখান থেকে সংক্ষিপ্ত একটা দিতে পারি, এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে দিলাম, অথবা আমাদের মতো করে নতুন করে তৈরি করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে একটু স্ক্রল করবেন, দেখবেন যে কোথাও আর কোনো কিছু মিসিং আছে কিনা, গ্যাপ আছে কিনা। এটা কিন্তু আপলোড হচ্ছে, দেখতেছেন? এখানে প্রসেসিং হচ্ছে, আপনার ফাইল কিন্তু আপলোড হয়ে গেছে, দেখছেন? আর কোথাও দেখবেন যে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, আমরা এবারে এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। এটা আমরা যদি ভিউ করি, এই যে এটা ভিউ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের এটা হয়েছে কিনা। দেখেন তো আমাদের কাজটা হয়েছে কিনা। এটা আমাদের টাইটেল, এটা আমাদের শর্ট ডেসক্রিপশন, এই দেখেন এটা হলো আমাদের পিডিএফ ফাইল। দেখেন তো এটা একই নেই, এই দেখেন অর্ডার নাও, আসলে দেখছেন আমাদের কিন্তু পিডিএফ সাবমিশন হয়ে গেছে। এখন এই লিঙ্কটা হলে আপনার প্রুফ হিসেবে এটা বাইরকে দিবেন। এই ছিল আমাদের পিডিএফ সাবমিশন।